নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আমরা চাল কুমড়োর মোরব্বা খেয়েছি, আমলকির মোরব্বা খেয়েছি, এমনকি আমেরও মোরব্বা খেয়েছি। আজকে আপনাদের সঙ্গে আমরার মোরব্বা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, কিভাবে তৈরি করছি আমি আমড়া মোরব্বা রেসিপি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আমড়া মোরব্বা রেসিপি তৈরি করার জন্য বেশ কয়েকটা আমড়া খুব ভালো করে খোসাগুলো ফেলে ধুয়ে নিয়েছি। এবারে আমি ধুয়ে নেওয়া আমড়াগুলোকে একটি ছুরির সাহায্যে আমি দেখুন চারপাশগুলো চিড়ে দিচ্ছি, যাতে রসগুলো খুব ভালো করে আমড়ার ভেতরে ঢুকতে পারে। দেখুন সব কটারই আমি আমড়া এইভাবে করে চিড়ে নিয়েছি। এবারে আমি চিড়ে নেওয়া আমড়াগুলির উপরে জল দিয়ে দেবো। প্রায় 3 কাপের মতন জলটা দিয়ে খুব ভালো করে আমি আমড়াগুলোকে ডুবিয়ে রাখবো। দেখুন আমড়াগুলো পুরোপুরি আমার জলে ডুবে গেছে। এবারে 1 চিমটি চুন দিয়ে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। দেখুন আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে চুনটাকে আমি গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। আর চুনটা কিন্তু খুব একটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। আপনারা দেখতে পেলেন আমি 1 চিমটি আমি চুনটা নিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। চুনটা দেওয়ার একমাত্র কারণ হলো আমড়াগুলো বেশি নরম হয়ে যাবে না, একটু শক্ত থাকবে আর পুরোপুরি রসটা এর ভেতরে ঢুকতে পারবে। আমি 12 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখলাম। প্রায় 12 ঘন্টা বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। আপনারা দেখতে পেলেন ঢাকনাটা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন আমড়াগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আমড়াগুলোকে নামিয়ে পরিষ্কার জল দিয়ে প্রায় 2 থেকে 4 বার খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব, যাতে চুনের কোনো রকম অংশ না থাকে। সেইভাবে করে আমি খুব ভালো করে এগুলোকে পরিষ্কার জল দিয়ে হাত দিয়ে চটকে চটকে এগুলোকে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার জল নিয়েছি। পরিষ্কার জল নিয়ে আমড়াগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আমি চটকে চটকে আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে আমি গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতন মৌরি। এগুলোকে একটু রোস্ট করে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন মৌরি। ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটাকে নেড়ে নিয়েছি। এবারে আমি আমড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। বেশ কয়েক মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে 5-7 মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম। প্রায় 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমড়ার থেকে কিছুটা পরিমাণ জল ছেড়েছে। এবারে কয়েক মিনিট খুব ভালো করে নাড়তে নাড়তে এই এক্সট্রা জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। আপনারা দেখতে পেলেন বন্ধুরা এক্সট্রা জলটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিলাম, যাতে আমড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হতে পারে। 1 কাপ জল দেবার পর এর মধ্যে আমি 1 কাপ চিনি অ্যাড করলাম, কারণ যেহেতু মোরব্বা আর মোরব্বাতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ একটু কমও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে দেখুন আমি মেল্ট করে নিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নেবার পর আমি প্রায় 7-8 মিনিটের জন্য ওটা ঢেকে রাখবো, যাতে আমড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5-7 মিনিট বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। আর ঢাকনাটা খুলে নিয়ে এই আমড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব, যাতে রসগুলো পুরোপুরি আমড়ার ভেতরে ঢুকতে পারে সব পাশ থেকেই।
তো খুব ভালো করে এপাশ ওপাশ করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আবারও আমি 5-8 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। প্রায় 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন রসটা অনেকটাই ঘন হয়ে গেছে, অর্থাৎ আমড়াগুলো এই রসটা শুষে নিয়েছে আর খুব ভালো করে রসগুলো ঢুকে গেছে। এই রসের ভেতরে যত বেশিক্ষণ থাকবে এই আমড়াগুলো কিন্তু পুরোপুরি রসটা টেনে নেবে আর খুব খেতে ভালো হবে। নামাবার আগে দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে ঠান্ডা করে নেব। এইভাবে করে আপনারা বানিয়ে প্রায় 5 থেকে 7 দিন আপনারা অনায়াসে খেতে পারবেন। আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করছি না, লেবু অ্যাড করছি না। আপনারা চাইলে যদি আপনারা স্টোর করে রাখতে পারেন আপনারা অবশ্যই ভিনিগার দিয়ে দেবেন, না হয় লেবু দিয়ে দিবেন। তো হয়ে গেছে আমার আজকের আমড়া মোরব্বা রেসিপি। অবশ্যই এইভাবে করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি বানিয়ে দেখুন, আমি 4 থেকে 5 দিনের জন্য একটি জার নিয়েছি, জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।